Hi, I'm Dr. Sarkar Mahu Ahmed Shamim, aesthetic dermatologist, laser specialist and hair transplant surgeon, chief consultant laser treatment Dhaka Dermatology Institute. আজকে আমি কথা বলবো কি করে ব্রণ বা অ্যাকনি প্রতিরোধ করা যায় এবং অ্যাকনি সম্পর্কে কিছু মিথ প্রচলিত আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, প্লাস কিছু মিথকে ভাঙার চেষ্টা করব। কিপ ওয়াচিং। আমরা প্রায়শই একটা কথা আমাদেরকে জিজ্ঞাসা করে যে তৈলাক্ত খাবার খেলে অ্যাকনি বাড়ে কিনা। আসলে এরকম কোনো এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যায় না। তৈলাক্ত খাবারের সাথে কোনো সম্পর্ক নাই। তবে তৈলাক্ত এলাকা বা গ্রিজি এলাকায় যদি রান্নাঘরে আমরা রান্না করি অনেক তৈলাক্ত এনভায়রনমেন্টে, সেই ক্ষেত্রে আমাদের পোরগুলো ক্লগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অ্যাকনি বেড়ে যেতে পারে। সুতরাং ওই ধরনের তৈলাক্ত এনভায়রনমেন্ট প্রিভেন্ট করাটাই আমাদের জন্য ভালো হবে। 2 নম্বর আরেকটা মিথ আছে, সেটা হচ্ছে কসমেটিক্স ব্যবহার করলে অ্যাকনি হয় কিনা। হ্যাঁ, যেই সমস্ত কসমেটিক্স ব্যবহার করলে বিশেষ করে তৈলযুক্ত সেগুলো করলে আমাদের অ্যাকনি হওয়ার সম্ভাবনা থাকে। বাট সুখের বিষয় এখন নন কমেডোজেনিক বা অনেক ধরনের অয়েল ফ্রি কসমেটিক্স পাওয়া যায়, সেটা ব্যবহার করলে আসলে অ্যাকনি হওয়ার সম্ভাবনা থাকে না। আরেকটি বিষয় হচ্ছে হাইজিন মেনটেন করাটা স্কিনের জন্য অনেকে ব্রণ প্রতিরোধ করার জন্য এমনভাবে আপনার ত্বকের মধ্যে স্ক্র্যাবিং করা শুরু করে বা ঘষাঘষি করা শুরু করে যেতে স্কিন উল্টা ইরিটেটেড হয়ে যায়, অ্যাকনি আরও বেশি বেড়ে যায়। সুতরাং বেশি হাইজিনের সাথে সম্পর্ক নেই। একটু ময়লা হলেই ত্বক খারাপ হবে এমন কোনো কথা নেই। স্কিনের অটোমেটিক স্কিন পরিষ্কার করার জন্য এলিমিনেট হয়ে যায় অনেক কিছু, সুতরাং সেটাও ব্যাপার না। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আমি বলবো অ্যাকনি প্রতিরোধ করার ক্ষেত্রে, ফার্স্ট অফ অল একটা ভালো ক্লিনজার ব্যবহার করতে হবে। সেটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড থাকতে পারে বা আপনার গ্লাইকোলিক অ্যাসিড থাকতে পারে। সেই অ্যাসিডগুলো কী করে আসলে আমাদের স্কিনের যে ওই যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হওয়ার যে ক্লকগুলো থাকে সেই মুখটাকে পরিষ্কার করতে সাহায্য করে। সুতরাং সেটা যদি আমরা রেগুলার 1-2 বার আমরা ব্যবহার করি তাহলে আমরা আসলে অ্যাকনি থেকে অনেকটাই ভালো থাকবো। 2 নম্বর ব্যাপার হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে ব্রণটাকে ভালো করে টেপাটেপি করা থেকে বন্ধ রাখতে হবে। ব্রণ হয়েছে এটা অটোমেটিক নিজেরাই বেরিয়ে যেতে পারে, বা খুব বেশি চিন্তা করলে আপনি একজন ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, ওনারা ওদের যে কমেডো এক্সট্রাক্টার্স আছে সেগুলো দিয়ে ওটা বের করে দিবে বা লেজারের মাধ্যমে বের করে দিবে, তাহলে স্কিনের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে ভিতরে যে ব্রণটা আছে এটা আমি নখ দিয়ে চাপ দিব দুপাশ থেকে, তাহলে কি হবে সেখানের মধ্যে আমার ইনফেকশনটা আরও বেড়ে যাবে। কারণ স্কুইজ করলাম, এটাকে হার্ড করলাম, আশেপাশে যে ব্যাকটেরিয়া আছে সেটা আরও দ্রুত যাবে ওখানের মধ্যে গিয়ে ওখানের মধ্যে উল্টা আরও ব্রণ সৃষ্টি করবে। প্লাস যত বেশি ব্রণ তৈরি হবে আপনার কমপ্লিকেশনসগুলো যেমন গর্ত বা কালো দাগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সুতরাং কখনো কোনো মতেই স্কুইজ করা যাবে না। স্কিনকে ড্রাই রাখা যাবে না। অনেকে মনে করে যে আমার তৈলাক্ত স্কিন বেশি বেশি করে আমি যদি ড্রাই করতে পারি তাহলে ভালো হবে, কিন্তু ড্রাই স্কিন মনে রাখতে হবে ক্র্যাক করে, উল্টা আরও অ্যাকনি বাড়িয়ে দেয়। সুতরাং খুব বেশি ড্রাই করা যাবে না। যদি খুব ড্রাই হয়ে যায় প্রপার ময়েশ্চার ব্যালেন্সও করা খুব প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে স্কিনে বেশি করে ম্যাসাজ করা যাবে না। অনেকে অনেক বেশি করে স্কিনকে মাসাজ করে। স্কিনকে বেশি মাসাজ করলে যেটা হবে সেটা হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ডগুলোকে স্টিমুলেট করা হবে। স্টিমুলেট করলে বেশি বেশি তেল বের হবে, ব্রণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে অ্যাকনি নিয়ে স্ট্রেস নেবেন না। স্ট্রেসটা কম করার জন্য আপনাকে ফোকাস থাকতে হবে। আপনি অন্যান্য অনেক কাজ করেন, আপনি ভালো মিউজিক শুনেন, আর্লি বেডে ঘুমাতে যান, ভালো করে হেলদি ডায়েট ফলো করেন, ইত্যাদি ইত্যাদি করে স্ট্রেস যদি আপনি কমান তাহলে আসলে স্কিনটা অনেক ভালো থাকা যাবে। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক লেজার ট্রিট বাই ডক্টর শামীম and follow me in Instagram, Twitter and Facebook. And if you have any query, please visit www.lasertreat.com.bd.